ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে নিখুঁতভাবে মেসি রোনালদোর শর্টস ভিডিও তৈরি করতেছেন আর ভাবতেছেন এবার বুঝি এই ভিডিওটা ভাইরাল হবে, কিন্তু ঠিক তখনই আসে কপিরাইট স্ট্রাইক। তবে ওয়েট, যদি আমি বলি এই ঝামেলা এড়ানোর একটা উপায় আছে। হ্যাঁ, আমি দেখাবো কিভাবে আপনি আপনার এই ভিডিওগুলোকে কপিরাইট ফ্ল্যাগ থেকে বাঁচাতে পারেন, যেন আপনি ফোকাস করতে পারেন আপনার চ্যানেল গ্রো করার উপরে, তাও আবার কপিরাইট ঝামেলায় না জড়িয়ে। আজ আমরা এমন একটি বিষয় কথা বলবো যা প্রায় সব ফুটবল এডিটরদের কপিরাইট সমস্যা, কিন্তু চিন্তার কিছু নেই, এই ভিডিও শেষে আপনি জানবেন কিভাবে সহজেই কপিরাইট সমস্যা এড়িয়ে যেতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকে আমি 4টা প্রো টিপস দিব, যার ফলে আপনি আপনার ভিডিওকে কপিরাইট ক্রাইম থেকে বাঁচাতে পারবেন। টিপস নাম্বার 1, রিমুভ ওয়াটারমার্ক। সবচেয়ে সহজ পদ্ধতিগুলোর একটি হলো ভিডিওতে থাকা স্কোরবোর্ড, স্পন্সর লোগো, ওয়াটারমার্ক গুলোকে ব্লার করে দেওয়া। এই উপাদানগুলোই অনেক সময় কপিরাইট ক্লাইমের ট্রিগার করে। কিভাবে করবেন? অ্যালাইট মোশন বা ক্যাপকাটের ব্লার টুল ব্যবহার করে ওই অংশটুকু ব্লার করুন। অ্যাপাসিটি অ্যাডজাস্ট করুন যতক্ষণ না চিনতে পারা যায়। পুরো ক্লিপে যেন ব্লারটা কনসিস্টেন্ট থাকে সেটা নিশ্চিত করুন। টিপস নাম্বার 2, ইউজ স্মল ক্লিপস। ক্লিপসকে ছোট রাখুন। 5 থেকে 7 সেকেন্ডের ছোট ছোট ফুটেজ ব্যবহার করলে কপিরাইট বট সাধারণত এগুলোকে ফ্ল্যাগ করে না। কিভাবে করবেন? আপনার ডাউনলোড করা অথবা মেক করা বড় ভিডিওগুলোকে ছোট ছোট ক্লিপসে রূপান্তর করুন। স্লো মোশন, প্লেয়ার রিয়াকশন বা ক্লোজ আপ শট ব্যবহার করুন। লম্বা সিকোয়েন্স ভেঙে দিয়ে ছোট ছোট অংশ ব্যবহার করুন। টিপস নাম্বার 3, ভয়েস ওভার বা কমেন্টারি যোগ করা। ফুটেজের ওপরে ভয়েস ওভার দিলে কন্টেন্টটা নতুন রূপ নেয়। এতে কপিরাইট ফ্ল্যাগ হওয়ার সম্ভাবনা একদমই কমে যায়। কিভাবে বলবেন বা কি বলবেন? আপনার ব্যবহৃত ভিডিওর ফুটেজের ব্যাখ্যা দিতে পারেন, প্র্যাকটিক্যালি সবকিছু বুঝিয়ে দিতে পারেন, অথবা নিজের মতামত দিন বা প্লেয়ার নিয়ে বিশ্লেষণ করতে পারেন। টিপস নাম্বার 4, অডিও পরিবর্তন করা। মূল অডিও যেমন বীরের আওয়াজ বা কমেন্টারি থাকলে তা মিউট করে দিন, অথবা নিজস্ব সাউন্ড ইফেক্ট বা মিউজিক যোগ করুন। তো এখন আমি আপনাদেরকে একটা প্রো টিপস দেই। ইউটিউবের অডিও লাইব্রেরির মতো প্ল্যাটফর্ম থেকে রয়্যালটি ফ্রি মিউজিক ব্যবহার করুন, তাহলে কপিরাইট নিয়ে ভাবতে হবে না। এই টিপসগুলো ব্যবহার করে আপনি সহজেই ফুটবল ভিডিও বানাতে পারবেন, তাও আবার কোনো রকম কপিরাইট স্ট্রাইকের ভয় ছাড়াই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আর এমন আরো টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।